ভক্তি ইজ ইকুয়াল টু পরীক্ষা। পরীক্ষা ছাড়া ভক্তির ভক্তি লাভ বা ভক্তির প্রমাণ কোনোদিনও সিদ্ধ হয় না। আপনার শরীরের হয়তো নানান অঙ্গ প্রত্যঙ্গে নানান রকম রোগ ব্যাধি, আপনার জীবনে হয়তো আর্থিক নানান সমস্যা, আপনার সম্পর্কজনিত সমস্যা, পারিবারিক নানা সমস্যা, কিন্তু আপনার জীবনে যদি ভক্তি থাকে তাহলে কিন্তু আপনি সদাই ভেতর থেকে প্রসন্ন থাকবেন। ভক্তিমান মানুষের জীবনে এই পরীক্ষাগুলো অবশ্যই আসে, কারণ ভগবান তার ভক্তদের পরীক্ষা নেন। কারণ উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পরীক্ষায় নহে মম সগন কাতর, অর্থাৎ আমার যারা স্বজন, আমাকে যারা ভালোবাসে, তারা আমার নেওয়া পরীক্ষায় কখনো কাতর হয় না। ভক্তি যার হৃদয়ে বর্তমান, তিনি এই জড় জগতের নশ্বরতাকে উপলব্ধি করতে পারেন, এবং তিনি যেহেতু এই জড় জগতের নশ্বরতাকে উপলব্ধি করতে পারেন, সেই জন্য তিনি বুঝতে পারেন এই সমস্ত কিছুই মায়ার খেলা, এবং এই মায়া কিন্তু ঈশ্বর দ্বারাই বিরচিত। ঈশ্বর আমাদেরকে মায়ার ছলে ভুলিয়ে রেখেছে। যেরকম সন্তান যখন কাঁদে তখন মা একটা খেলনা হয়তো তার হাতে দিয়ে আসে, সেই খেলনাটা হচ্ছে মায়া। সেই খেলনাটা পেয়ে সন্তান হয়তো কান্না ভুলে যায়, কিন্তু সন্তান যখন খেলনাও খেলতে চায় না, খেলনাটাকেও ফেলে দিয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে, তখন মা অর্থাৎ স্বয়ং ঈশ্বরকে এসে কোলে নিতে হয়। তো ভক্তিমান মানুষ যারা, তারা সবই মায়ার খেলা হিসেবেই জানে এবং শুধু তারা ঈশ্বরকেই চান। তাই ঈশ্বর তাদের জীবনে সব রকম পরীক্ষা দিলেও যেহেতু তাদের হৃদয় ঈশ্বরের প্রতি ভক্তি বর্তমান, এবং এই ভক্তিও কিন্তু ঈশ্বরের আশীর্বাদই, যেহেতু তাদের এই বিশেষ আশীর্বাদ ভক্তি তারা তাদের জীবনে পেয়েছেন, সেই জন্য তারা সবসময় প্রসন্ন থাকবেন। যে অবস্থানেই থাকুক না কেন তারা, তাদের শারীরিক, পারিবারিক, আর্থিক সম্পর্কের অবনতি যা খুশি হয়ে যাক না কেন, তারা সবসময় প্রসন্ন থাকবে। অন্যদের ক্ষেত্রে যেরকম এই জাগতিক বিষয়গুলো সম্পর্কে সমস্যা হলে অন্যরা যেরকম বিমর্ষ হয়ে পড়বে, মন মরা হয়ে যাবে, কিন্তু একজন ভক্তিমান মানুষ সদাই প্রসন্ন থাকবে এবং মায়ার খেলা জেনে সবকিছুকে হাসতে হাসতে পার করে সেই ভগবত ধামে আরামসে তারা প্রবেশ করতে পারবে। এবং ভগবানের এই লীলা যে রহস্য যারা উপলব্ধি করতে পেরেছে, তাদের জীবনই একমাত্র সুন্দর। কারণ ভগবান তো বলেইছেন যে এই পৃথিবী হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, মানে এই পৃথিবী হচ্ছে দুঃখের আলয়, এবং যেটুকু সুখ আমরা দেখতে পাই সেটাও শাশ্বত বা সত্যি নয়, সেটাও একদিন চলে যাবে। এই মর্ম কথা একজন ভক্তিমান মানুষ সবসময় অন্তর দিয়ে উপলব্ধি করেন, তাই কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। একমাত্র আধ্যাত্মিক ধ্যান ধারণা সাধনা এবং তার ইষ্টের প্রতি নিষ্ঠাই তার জীবনে আসল। সেই জন্য তিনি খুব আরামসে এই মায়াতীত জগৎকে পার করে সেই ঈশ্বরের পরম গোলক ধামে যেতে পারেন এবং তার কৃপা লাভ করতে পারেন। আমাদের তো বারবার এই জড়জগতে ফিরে আসার লাইফ সাইকেলটাকে কন্টিনিউ করার জন্য তো আমাদের ভগবান ঈশ্বর জন্ম দেননি। ভগবান আমাদেরকে ঈশ্বর জন্ম দিয়েছেন যাতে আমরা নিজেরা নিজেদেরকে শুধরে তার পথে চলে এই জগতের অনিত্যতা, এই জগতের যে অশাশ্বততা, সেটাকে বুঝতে পেরে আমরা যদি তার পথে যাই, তাহলে কিন্তু আমরা এই জড় জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারবো। না হলে আমাদের প্রারব্ধ কর্ম তৈরি হতেই থাকবে, এবং সেই প্রারব্ধ কর্মকে ভোগ করার জন্য আমাদের বারংবার এই জন্ম মৃত্যুর সাইকেলে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাই ঈশ্বরের প্রতি সদা ভক্তিমান হন এবং এই জড়জগতের শৃঙ্খল থেকে বেরিয়ে যান। এই জাগতিক সুখ দুঃখ এগুলোকে ঈশ্বর প্রেরিত মায়ার খেলা বা পরীক্ষা বলে জেনে রাখুন। কারণ ঈশ্বর স্বজনদের পরীক্ষা নেয়, যাদেরকে ঈশ্বর ভক্তি প্রদান করে তার প্রতি, তাদের তিনি একটু পরীক্ষা নেন। কিন্তু ঈশ্বরকে যারা প্রকৃত অন্তর থেকে ভালোবাসেন, তারা এই পরীক্ষায় যারা কোনোদিনই কাতর হন না। এবং এই পরীক্ষায় যখন তারা কাতর হন না, তখন ঈশ্বর তাদেরকে এই আধ্যাত্মিক সর্বসুখ প্রদান করে তার নিজ ধামে তিনি নিয়ে যান। তো আমাদের লক্ষ্য কিন্তু সেই পরম সুখ বা পরম দিব্য চেতনাটাকে লাভ করা। সুতরাং আমাদের ফোকাস সবসময় যেন সেদিকেই থাকে। নমস্কার, ধন্যবাদ।